রাজনীতিতে সবসময় খ্যাতনামা লোকের জন্ম হয় না, খুব কম হয়। অনেকে আসেন, অনেকে আবার চলে যান, কিন্তু কিছু কিছু নেতা তাদের প্রভাবটা রেখে যান দীর্ঘদিনের জন্য। এই দুই ভাই রাজনৈতিক জীবনে, বাংলাদেশের রাজনৈতিক জীবনে সম্ভবত সেই কাজটি করেছিলেন। মাহবুবুল হক তারা ভাইয়ের সঙ্গে আমাদের তার মৃত্যুর পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগটা একেবারেই চলে গিয়েছিল। হঠাৎ করে তার ছেলে একদিন আমার অফিসে আসলেন কিছুদিন আগেই, এসে বললেন যে তারা ভাইয়ের ওপরে একটা আলোচনা সভা করতে চান। আমি সাথে সাথে রাজি হয়েছি এই জন্যে যে মানুষটিকে আমি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখিনি, একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও তাকে আমরা দেখি। তিনি অত্যন্ত প্রাণবন্ত এবং কিছুক্ষণ আগে মাহবুবুল হক যে শব্দটা ব্যবহার করেছেন যে মাই ডিয়ার লোক, অর্থাৎ মানুষকে আপন করে নিতে তিনি খুব দ্রুত পারতেন। সেটাই আপনার তার সব চারিত্রে একটা বড় গুণ ছিল। এই মানুষগুলো একটা সময় রাজনীতি এসছেন যখন রাজনীতিতে আপনার কিছুটা হলেও এথিক্স ছিল, মোরালিটি ছিল এবং একটা আমরা বলি মূল্যবোধ, সেই মূল্যবোধ ছিল। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরি ভাবে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভয়াবহ পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা পিছটাই করে, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যতের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন অভিব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ।